তো সেটা খাওয়া হয়ে গেছে। আর এখানে একটা জিনিস আনছি, দেখাই আপনাদেরকে। এই যে আজকে বাজারে গেছি, আজকে বেশি মাছ টাছ আনি নাই, শুধু একটা মুরগি আনছিলাম, আমি ওটা কেটে দিচ্ছি। আর এই যে এখানে একটা ভ্যানগাড়ির মধ্যে একটা চাচা আর কি এই নারকেলগুলা বিক্রি করে। তো সবসময় উনি বসে না আর কি। তো আজকে বাজারের দিকে যাওয়ার সময় দেখলাম যে ভ্যানের মধ্যে আর কি এই নারকেলগুলো নিয়ে উনি বসছে, এবং দামও একটু সস্তায় আছে। আগে 70 করে আনতাম, আজকে 60 টাকা করে আনছি। জোড়া হচ্ছে 120 টাকা। তো আমি এখানে যে 4টা নারকেল নিলাম, দুইটা এই 4টা নারকেল নিচ্ছি আমি 240 টাকা দিয়ে। তো ভালোই আছে। আর এগুলো আছে না, ছোট বিলি কি সেটার ভিতরে একদম নারকেলের পুরোটা এরকম মোটা, আর অনেক নারকেল হয় একটা কোরানোর পরে আর কি। তো আমি ওনার থেকে নেই, মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে আবার দেখি না। আরও 1 থেকে 1.5 মাস আগে আমি 4টা নিয়েছিলাম, 4টা না, ওই দিন 6টা আনছিলাম মনে হয়। তো আমি কি করি, এভাবে একসাথে নিয়ে এটাকে কোরাই আর কি, ডিপ ডিপ ফ্রিজ করে রেখে দিই। কারণ আমার বাসায় আমি আসলে বিভিন্ন ধরনের পিঠা নাস্তা খাই। আবার দেখা যায় যে ওই যে বরবটি সবজির মধ্যেও দিই, বরবটি, কাঁচা কলা, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন সবজির মধ্যেও দেওয়া যায়। আর হচ্ছে সামনে তো তাল আসতেছে, তালের পিঠা বা তালের টিয়া করা যাবে আর কি, সেজন্য নিলাম। সবসময় পাওয়া যায় না লোকটাকে, উনি ভালো আসছে আমাদের মানে নোয়াখালী আর কি। তো ওই নোয়াখালীর নারিকেলগুলো কিন্তু মিষ্টি হয়, ভালোই আর কি। তো আনলাম, মুড়ি টুড়ি দিয়েও খাওয়া যাবে, বিকালে টিকালে নাস্তা টাস্তা খাইতে চাইলে আর কি। আর আমি তো বেশিরভাগ পিঠা নাস্তা বানাই আর কি, সেজন্য। তো এখানে নারিকেল আনছি 2 জোড়া। আর এই যে এখানে আম আনলাম, এই যে আমরুপালি, আমের সিজন মনে শেষ হয়ে যাচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ এবার প্রচুর আম খাইছি। এবার না, আমি প্রতিবারে আমের সিজন আসলে মানে অন্যান্য ফল খাই বা না খাই, কিন্তু আমার আমটা অনেক বেশি খাওয়া হয় আর কি। কারণ আমারও পছন্দের, আমার বাচ্চারাও পছন্দ করে। একটা কাঁঠাল খেয়েছি মাত্র এই বছর, আর কাঁঠাল বেশি একটা কিনা হয়নি। তো ওই কাঁঠালটা আসলে প্রথম কাঁঠাল ছিল, তো ওই ভালোই ছিল, মিষ্টি ছিল, কিন্তু অত বেশি আমার কাছে মানে নরম কাঁঠাল ভালো লাগে না, ওই কাঁঠালটা একটু নরমই ছিল। তো এই যে এখানে আম আনলাম, এখানে 4 কেজি আম নিচ্ছি। আর এই যে এখানে কলা আনছি। তো কলাগুলো আসলে ভালোই আছে। এই যে এই কলাটা আনলাম। তারপরে যেখানে পাউরুটি আনলাম, কারণ কলা আনলে আমার কাছে পাউরুটি কলা খেতে ভালো লাগে আর কি। তো এই জন্য পাউরুটির কলা আনলাম। বিকালে ওদের নাস্তা টাস্তা খাওয়া লাগে। আর দেখা যায় দুজনেরই পরীক্ষা এখন, অনেক রাত করে পড়াশোনা করে, তো ওদের বিস্কিট চানাচুর এগুলো এনে রাখা লাগে আর কি। তো এটা আনলাম। আর একটা জিনিস আনছি এখানে, যে আসলে আজকে গেছিলাম কোথায়, আজকে আর কি ওই যে মেয়ের সেন্টার পড়ছে কোনখানে, সেই স্কুলটা দেখতে গেছিলাম আর কি। তো গেছি, পরে নাস্তা খেয়ে গেছি, পরে লেট হয়ে গেছে, জ্যামে ট্যামে পড়ে অনেক অবস্থা খারাপ করে। এই যে মানে মেয়ে যেই কলেজে পড়ে ওই পাশে একটা হোটেল আছে, ওই হোটেলের আর কি সিঙ্গারা চমচা এগুলো আমরা সবসময় এনে খেতাম আর কি। তো আনছি, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর এখানে একটা জিনিস আনছি, দেখাই আপনাদেরকে। কারণ হচ্ছে আমার কাছে আসলে ভর্তা আছে না, অনেক ভর্তা খেতে ভালো লাগে আর কি। তো আমি কি করছি, ওই হোটেলে আর লেট হয়ে গেছে, তো তাই আর কি ওখানে ভাতের ব্যবস্থাও হয়ে গেছে। তো আমি এখানে 2 রকমের ভর্তা নিচ্ছি, দেখা যায় কিনা। যেখানে মাছ ভর্তা, শুটকি ভর্তা নিচ্ছি। আর এই দেখেন, এইটুক ভর্তা 80 টাকা, বুঝছেন এবার। আর আমরা বাসায় এত এত বানাই, মজা করে খাই, জিহ্বার মধ্যে লাগে লাগে খাই। অথচ এই দেখেন আলুর ভর্তাটা আমি বাসার মধ্যে খাই, ওরা বানাই দিই, ওরা পছন্দ করে ডালের সাথে, তখন বানাই খাই মাঝে মাঝে। এই দেখেন এই আলুর ভর্তাটা পর্যন্ত আনলাম ওখান থেকে, কারণ আসলে বাসার থেকে ওগুলা দেখলে আর কি লোভনীয় লাগে, সাজাই রাখি যে। তো ভাবলাম নিয়ে যাই, আজকে দুপুরে ভর্তা দিয়ে খাবো। ওদের জন্য মাছ দিয়ে আমি বরবটি রান্না করছি, ওরা ওটা দিয়ে খাবে, আমি এটা দিয়ে খাবো। তো এই তো মোট কথা, বাহিরে গেলে মানে যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। মেয়ে তো আমাকে নিষেধ করতেছে, আমি এগুলো কেন না, বাসায় রান্না বান্না সব আছে। কিন্তু ও কি বুঝবে ভর্তার মজাটা। আমি যখন সিঙ্গারা নিছি, তখনই দেখলাম যে ডিসপ্লেতে সাজাই রাখছে, মানে ভাতের ব্যবস্থা ওনাদের হোটেলে আছে দুপুরে। তো আমি ভাবলাম যে সবসময় তো আর খাই না, নিয়ে নেই।
তো পরে আর কি এই যে ভর্তাটা আনলাম, এখন দুপুরে আমি এই ভর্তা দিয়ে খাবো মজা করে, কারণ ভর্তা আমার অনেক ফেভারিট একটা খাবার। তো এই ভর্তাগুলো আনলাম আর কি। আসলে বাহিরে গেলে আমি কি বলবো, বাহিরে গেলে আমার হাত এতটাই বড়, মানে আমি যা দেখি তাই কিনতে থাকি শুধু। ওই যে মেয়ের জন্য 2টা ক্লিপ কিনছি, গত সপ্তাহে একটা আনছি, ছেলের স্কুলে গেছি পরে ওর আগের ক্লিপটা ভেঙে গেছে, ওটা অনেক শখ করে মাথায় দিত, ওটা অনেক পুরনো হয়েছে তারপরও মাথায় দিত, তো ওটা ভেঙে গেছে পরে আমি আবার একটা আনছি। এখন ওটার সমস্যা হয়েছে কি, ওটা এত দামি ক্লিপ সুন্দরও, কিন্তু ওটা হচ্ছে ফুল আছে তো চুল ছিঁড়ে যায়। তা এখন ও বলতেছে আম্মু এ দূর, এটা দিলে একদম চুল টুল ছিঁড়ে যায় সব খুলতে গেলে। তা আমি তো শুনছি, আমি তো মা, আমি কি করবো। পরে আর কি আবার ওই পরশুদিন গেলাম ছেলের স্কুলে, তখন আবার 2টা নিয়ে আসলাম, সিম্পল সিম্পল আর কি, যেগুলোতে চুল আটকাবে না। তো এরকম আর কি, মানে বাইরে গেলে আর কিছু হুঁশ থাকে না, যেটা দেখি সেটাই কিনি। বাসায় আসলে বলি যায় হ্যাঁ যে প্রয়োজন নাই, তাও এটা কিনলাম। তো আরো একটা জিনিস কিনছি, সেটা মানে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আবার ওই যে লাইফ বেকারি আছে না, ওইখানে দেখলাম যে চিকন চিকন চানাচুর আর কি। তো এই চানাচুরটা আর কি, যখন আমি অবসর হই, আমার যখন কাজকর্ম থাকে না, তখন আমার মানে চাবাইতে ইচ্ছা করে। তখন আমি কয়েকদিন চিড়া ভাজাটা এগুলো আনছিলাম, ওটার সাথে কি বাদামগুলো ভাজা দিচ্ছে, যে ওগুলো কষা ভাল লাগেনি। তো আজকে আমি ইয়েটা দেখলাম চানাচুরটা, পরে আমার মনে হলো যে না, চাপানোর জন্য এটা কিন্তু বেস্ট। তো এটাও নিয়ে আসলাম, 250 গ্রাম নিছি, এটা 260 করে কেজি না। হ্যাঁ, এখানে 250 গ্রাম 65 টাকা নিচ্ছে, নিয়ে আসলাম অবসর সময় চাপাবো আর কি, সেই জন্য। তো আমার আসলে অবসরে এইসব জিনিস ভালো লাগে, ভাজা পোড়া বা এরকম জিনিস আর কি বেশি ভালো লাগে। তো এই তো বাহিরে গেলেই খরচ। এখন সামনের মাসে তো মানে এখন এই মাসে 2জনেরই পরীক্ষা। আমার মনে হয়, আমি জানি না বাইরে গেলে কি অবস্থাটা হবে। এমনি এমনি যেখানে শীত পড়ছে দেখে আসি, মাথাটা গরম হয়ে গেছে, একেবারে চিপা চাপা রাস্তা, মানে জ্যাম অনেক বেশি থাকবে। তো খরচের খরচ শুধু।